দেখছি সিনেট ভবনে আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। সবাই আসলে এই ভবনের দিকেই তাকিয়ে আছি অহন, কারণ সবগুলো কেন্দ্রের ফলাফল এখানেই যাবে, এখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত কোনো আপডেটেড তথ্য আছে কিনা জানাবেন। যে ভবনের দিকে সবাই তাকিয়ে আছে এখন পর্যন্ত সেই ভবনে আপডেট দেওয়ার মতো কিছু নেই। কিছুক্ষণ আগেও প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন তাদের কাছে এখন পর্যন্ত 8টি কেন্দ্র থেকে কোনো তথ্যই আসেনি দেয়ার মতো, এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 78% বেশি ভোট পাওয়া গেছে, সেটি নিশ্চিত হওয়া গেছে, এবং ভোট কাস্টিং হয়েছে সেটি নিশ্চিত হওয়া গেছে, এবং সেই হিসাবে 31,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রায় 2.25 লাখ ওএমআর শিট অর্থাৎ ব্যালট পেপার, এগুলো গণনা করতে হবে 14টি মেশিনে, প্রতিটি মেশিন প্রায় 8,000 করে গণনা করতে পারে। সেই হিসাবে কিন্তু এতক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ প্রায় শেষের পর্যায়েও থাকার কথা ছিল, সেটি হয়নি। 2-1টি কেন্দ্রে বিঘ্নিত হয়েছে তেমনটি আমরা জানতে পেরেছি, এবং এই বিঘ্নিত যদি আরও বেশি হয়ে যায় সেটি কাটিয়ে ওঠা বেশ সময় সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে 12টাও লেগে যেতে পারে, এবং এমনটি আভাস দেওয়া হয়েছে 12টার আগে সম্ভবত ডাকসু নির্বাচন ফলাফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করার কোনো সুযোগ থাকছে না, তেমনটি আশঙ্কা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বাইরে অপেক্ষা করছেন কখন তারা এই যে 40,000 ভোটার, কখন তাদের সেই নির্বাচিত ভিপি, জিএস কিংবা এজিএস তাদেরকে পাবেন। একই সঙ্গে হল সংসদেও তো নির্বাচিত হলেন, 13 জন নির্বাচিত হবেন, প্রতিটি হলে 13 জন করে, 18টি হলে, এবং তারা অপেক্ষায় আছেন। হল সংসদের সেই সব প্রার্থীরাও কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম তারাও বেশ উত্তেজিতও ছিলেন দুই-একটি জায়গায়, এবং স্বতন্ত্র প্রার্থীরাও কোনোভাবে পিছিয়ে নেই, হাড্ডাহাড্ডি লড়াই বলা চলে। তারপরেও ক্যাম্পাস উত্তপ্ত দেখেছি আমরা। সিনেট ভবনের আশেপাশে অসংখ্য পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন এড়ানো যায়। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেই অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে ভোটের ফলাফল ঘোষণা করা যায় কিনা। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি অহন আপনাকে।